রক্ত। কি অবস্থা সবার? দরদ কিন্তু আসতেছে। কত তারিখে আসতেছে এটা জানি না, কিন্তু কোন মাসে আসতেছে এটা কিন্তু জানি। সেপ্টেম্বর মাসে আসতেছে। তারিখটা জানিয়ে দেওয়া হবে একটা আয়োজনের মাধ্যমে। ওই যে মনে আছে রেজিস্ট্রেশনের কথা, দরদের জন্য দরদের ট্রেলার লঞ্চিং প্রোগ্রামে সাকিবিয়ানদের একজোট হওয়ার কথা, সেরকম একটা প্রোগ্রামের আয়োজন কিন্তু ঠিকই করা হবে। আমরা যে রেজিস্ট্রেশন করেছিলাম সেই রেজিস্ট্রেশন কিন্তু বৃথা যাবে না। কিন্তু আমার একটা আশঙ্কা আছে, সেটা হচ্ছে দরদ একটা প্যান ইন্ডিয়ান সিনেমা, আর ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়ার দর্শক, রিভিউয়ার এরা আসলে কেমন মনোভাব পোষণ করতেছে সেটা তো আমরা সবাই জানি। আরেকটা আশঙ্কা হচ্ছে প্যান ইন্ডিয়ায় যে কোনো সিনেমা রিলিজ করলে সেটা কিন্তু ওই দিন অথবা পরের দিন পাইরেসি হয়ে যায়। যেহেতু ইন্ডিয়ায় যত সিনেমাই আছে সবগুলোর পাইরেসি খুব সহজেই হয়ে যায়, অর্থাৎ যেদিন মুক্তি পায় তার পরের দিনই পাইরেসি হয়ে যায়। সেই ক্ষেত্রে প্যান ইন্ডিয়ান সিনেমা আরও বেশি করে পাইরেসি হয়। সেখানে দেখা যায় যে ইন্ডিয়ার কয়েকটা প্রদেশের সিনেমা চলে যাবে, আর সেখান থেকে খুব সহজে পাইরেসি হয়ে যাবে। বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু সিনেমাটা দেখা যাবে। তুফানের ক্ষেত্রে আগে পরে করে রিলিজ করা পসিবল হয়েছে, কারণ সেটা প্যান ইন্ডিয়ান সিনেমা ছিল না। কিন্তু এই দরদ তো প্যান ইন্ডিয়ান সিনেমা, 5টা ভাষায় অনেকগুলো দেশে একসাথে রিলিজ হবে। সেক্ষেত্রে আসলে ব্যাপারটা কি করবে এটা দরদ টিমই ভালো জানে। তবে দরদ টিমের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে তারা যেন আইনানুগ যে ব্যবস্থাটা পাইরেসির ক্ষেত্রে সেই জায়গাটাতে খুব কঠোর থাকে। তা না হলে কিন্তু উপায় নাই। একে তো দরদ কোনো উৎসব মুখর দিনে রিলিজ হচ্ছে না, দ্বিতীয়ত তুফানের মতন দরদ আগে পরে করে রিলিজ করার সিস্টেমটা হয়তো বা নাও থাকতে পারে, তৃতীয়ত তুফান সিনেমার সাফল্যে যেসব ভারতীয় দর্শক বা রিভিউয়ার ঈর্ষান্বিত হয়ে উল্টাপাল্টা রিভিউ দিয়ে বেড়াচ্ছে এবং কি বাঙালিদের সাথে বাঙালিদের একটা ক্ল্যাশের সৃষ্টি করতেছে, তারা কিন্তু দরদের বেলায়ও এক কানি ছাড় দিবে না। তারাও চেষ্টা করবে দরদ পাইরেসি করার, তারা চেষ্টা করবে দরদের ফলস রিভিউ দেওয়ার। সো আমার যেটা মনে হয় যে এইগুলোকে কিছুটা হলেও রুখে দেওয়া সম্ভব হবে যদি প্রি প্ল্যান থাকে। আমি জানি না দরদ টিম কী করবে। দরদ টিম বলতেছে যে তারা 2 মাসের একটা সময় পাবে, এই সময়টাতে প্রপার প্ল্যানিং করে সুন্দরভাবে মার্কেটিংটা করবে। 2 দিন পর থেকে মার্কেটিং শুরু হয়ে যাবে, সবই ঠিকঠাক আছে। কিন্তু আমি চাই দরদ সিনেমাটা যখন রিলিজ হবে একযোগে সব জায়গায়, তখন যেন প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর থেকে শুরু করে প্রত্যেকটা মার্কেটিং সেক্টরের লোকদেরকে বলা থাকে তারা যেন চোখ কান খোলা রাখে। সিঙ্গেল একটা জায়গা থেকেও যেন, একটা হল থেকেও যেন কোনোভাবে দরদ সিনেমার একটা ফুটেজ লিক না হয়। এটা অনেকটা কঠিন, শুধুমাত্র বাংলাদেশ থেকে এটা কন্ট্রোল করা পসিবল হয়ে ওঠে না। আর সেখানে তো ইন্ডিয়ায় গেলে তো ভাই পাইরেসি আটকানো এক কথা ইম্পসিবল। তুফান নিয়ে অনেক কথা বলছি, অনেক আওয়াজ দিছি, অনেক আওয়াজ তুলছি। তুফান সাকসেসফুলি এখনও চলতেছে, সেটা চলবে। এবারই সময় শাকিব খানের স্টারডমের যে কি পাওয়ার সেটা দেখিয়ে দেওয়ার। কারণ দরদ কিন্তু কোনো উৎসব মুখর দিনে রিলিজ হবে না, দরদ ঈদ ছাড়া আসতেছে। ইন্ডিয়ায় দরদ কেমন করবে, বহির্বিশ্বের অন্যান্য কান্ট্রিতে দরদ কেমন ব্যবসা করবে এটা আমি জানি না, এটা আমরা জানতেও চাই না। আমরা আমাদের বাংলাদেশ থেকে দরদকে এমন একটা কালেকশন এনে দেব যে কালেকশন এমন আছে, এমন হতে পারে তুফানকে হিট করবে, তুফানকে টপকে যাবে। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, অবশ্যই কমেন্টে দরদের প্রতি যদি বিন্দুমাত্র সাপোর্ট ভেতরে থেকে থাকে সেটার বহিঃপ্রকাশ ঘটাও।